পাকা আম দিয়ে ভিন্ন স্বাদের পিঠেটা বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। আর এতটা খেতে দারুণ লাগে, কি মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে ভিন্ন স্বাদের পিঠা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে আপনারা খুব সহজে তৈরি করে খেতে পারেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। পাকা আম দিয়ে ভিন্ন স্বাদের পিঠেটা বানাবার জন্য দেখুন এখানে নিয়েছি বড় সাইজের পাকা আম। আমটা যখন নেবেন একটু কালার দেখে আর মিষ্টি দেখে নেবেন। কালার দেখে নিতে গেলে পিঠের কালারটাও খুব সুন্দর আসবে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে পিঠেটা। তো আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি। এবার ছাঁকুনির মধ্যে নিয়ে এইভাবে করে আমটাকে ঘষবো, আর নিচের দিকে খুব সুন্দরভাবে কাঠটা পড়বে। এভাবে করতে গেলে সুবিধা হবে কাঠটা বেরানো। তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু বেরও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন নিচের দিকটা কত সুন্দরভাবে পড়ছে। তো দেখুন ছাঁকুনির মধ্যে ঘষে আমের কাঠটা বের করে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই বাটি মেপে নিয়ে নেব আমি আমের কাঠটা। অবশ্যই যখন তৈরি করবেন মেপে নেবেন, কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। দেখুন এক বাটি রয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন একই বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি জল। এবার নাড়াচাড়া করে কুসুম গরম করে নেব। আর খুব বেশি কিন্তু ফুটানোর দরকার নেই, কুসুম গরম করে নিলেই হয়ে যাবে নাড়াচাড়া করে। তো নাড়াচাড়া করে কুসুম গরম করে নিয়েছি। সামান্য একটু দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। আর দেখুন যে বাটি মেপে আমের কাঠটা নিয়েছি ওই বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি। তো সুজিটা অল্প করে দিয়ে দেবো এর মধ্যে। আর এইভাবে করে একটু অনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে। আর এটা নাড়াচাড়ানো কিন্তু থামানো যাবে না, মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটা সুজিটা গাঢ় হয়ে চলে আসবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এখন দেখুন ডোটা শক্ত হয়ে গেছে আগের তুলনায়। তো এইভাবে করে ডোটা কিন্তু রেডি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। আর এদিকে ডোটা ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মুথে নেব। তো দেখুন মুথে নেওয়ার আগে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। একটু এইভাবে করে চটকে চটকে একটু মেখে নেব। এতে কি হবে, সুজি দিয়ে যে তৈরি করছি পিঠেটা খাওয়ার সময় বোঝানো যাবে না। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা রেডি করে নিয়েছি সফট করে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন ছোট করে লেচি কেটে নিলাম। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব প্রথমে। দেখুন গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব। দেখুন এইভাবে করে আজকের পিঠেগুলো তৈরি করব আমি। তো একটা আমার তৈরি হয়ে গেল। আর একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেটা বানানো ভীষণই সহজ, খুব একটা ঝামেলার কাজ না। একটু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে প্রথমে। আর একটু এইভাবে করে ঘুষে একটু লম্বা করে নিতে হবে। দেখুন আর একটা তৈরি হয়ে গেল। একইভাবে করে সবগুলোই তৈরি করে নিয়েছি। এদিকে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব পিঠেগুলো।
এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন ছাঁকুনির মধ্যে এইভাবে করে একটু ছড়িয়ে দিতে গেলে খুব সুন্দরভাবে পড়বে আর ভাজানো কিন্তু সুবিধা হবে। তো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করব না, কিছুক্ষণ হালকা হয়ে আসবে তবে কিন্তু একটু নাড়াচাড়ানো করব। তো দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে, এ পর্যায়ে উল্টে পাল্টে দেব। যেহেতু সুজি আছে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করতে যাবে না, নাহলে আবার ঘেটে যাবে, ভেঙে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর আমি এইভাবে করে কালার করে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন এইভাবে করে কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লালচে কালার করে ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। এবার পিঠেগুলোর জন্য সেরা তৈরি করে নেব। নিয়েছি 1 বাটি চিনি, আর 2টো নিয়েছি এলাচ, মুগগুলো এলাচের ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব আমি 1.5 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে একটু ঘন সেরা তৈরি করে নিতে হবে। চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে ঠান্ডা করে নেব সেরাটাকে। তো সেরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠেগুলো দিয়ে দেব। আর অতিরিক্ত গরম সেরার মধ্যে পিঠেগুলো দিতে যাবেন না, নাহলে আবার চুপসে যাবে। এইভাবে করে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়ানো করব, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু নাড়তে নাড়তে রস আলো হয়ে যাবে আর রসটাও ঢুকে যাবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো রসালো হয়ে গেছে। রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর রসটা ঢুকতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একটু নাড়াচাড়া করে এলেই কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। পাকা আম দিয়ে ভিন্ন স্বাদের পিঠেটা বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। আর এতটা খেতে দারুণ লাগে, কি মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে দেখতে। আর কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন, আর কতটা সুন্দরভাবে রসালো হয়েছে। আর রসটা দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এতটা খেতে ভালো লাগে কি খেতে খেতে দেখবেন মুখ ফিরাইতেই পারবেন না, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। আর দেখলেন তো পাকা আম দিয়ে ভিন্ন স্বাদের পিঠেটা বানানো কত সহজ। তো এইভাবে করে না খেয়ে থাকলে একবার হলো আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।